নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25-এ আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি দিয়া। আগরতলার বৃহস্পতিবার সকালে আগরতলার হাপানিয়া এলাকায় অবস্থিত টিএমসি হাসপাতালের বিবেকানন্দ অডিটোরিয়ামে আয়োজিত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এর পাশাপাশি বন মহোৎসবে যোগ দিয়ে বৃক্ষরোপণ করেন। তারপর হাঁটু ও জয়েন্টের রোগীদের বিনামূল্যে চিকিৎসা সরঞ্জাম রোগীদের বিতরণ করার পাশাপাশি 14 বছরের কম বয়সী শিশুদের বিনামূল্যে 1 বছরের জন্য চশমা বিলি করা হয়। বৃহস্পতিবার টিবি রোগমুক্ত ভারত গড়তে রাজভবনে বিশেষ একটি অভিযোগের সূচনা করলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। জাতীয় স্বাস্থ্য মিশনের উদ্যোগে আয়োজিত বিশেষ ওই অভিযানের সূচনা অনুষ্ঠানে রাজ্যপাল ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যপালের সচিব ইউকে চাকমা ও জাতীয় স্বাস্থ্য মিশনের এমডি সাজু বাহিদ সহ অন্যান্যরা। 2 মাসের বিধায়ক ভাতার অর্থ দিয়ে 60 ঊর্ধ্ব পুরুষ এবং মহিলাদের জন্য বিশেষ তীর্থযাত্রার ব্যবস্থা করলেন মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়। এই আধ্যাত্মিক যাত্রায় অংশ নিচ্ছেন মাতারবাড়ি বিধানসভা এলাকার 50 জন তীর্থযাত্রী। কাশীধাম যাত্রা শুরু হবে আগামী 31 আগস্ট আগরতলা রেল স্টেশন থেকে। যাত্রীদের জন্য থাকা, খাবার, যাতায়াত ও দর্শনীয় স্থান ভ্রমণের পুরো ব্যবস্থাও করা হয়েছে। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে এবং কৃষিক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারে উৎসাহিত করতে কৃষি দপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার গৌরনগর আরডি ব্লক চত্বরে আয়োজিত হল মিনি পাওয়ার টিলার বিতরণ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে গৌরনগর ব্লকের 21 জন কৃষকের হাতে বিনামূল্যে তুলে দেওয়া হল আধুনিক কৃষিযন্ত্র মিনি পাওয়ার টিলার। প্রতিটি যন্ত্রের বাজার মূল্য প্রায় 75,000, যা সম্পূর্ণভাবে সরকারি সহায়তায় সরবরাহ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরবেলা 12টা নাগাদ করবুকের বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরা মুখছড়ি তীর্থমুখে মন্দিরঘাট এডিসি ভিলেজ পরিদর্শন করলেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন পিডব্লিউডি ওয়াটার রিসোর্স এসডিও সুখরায় দেববর্মা, করবুক আরডি দপ্তরের আধিকারিকরা এবং তীর্থমুখের চেয়ারম্যান কপিল জামাতিয়া সহ মুখছড়ির চেয়ারম্যান। ধর্মনগর ডাক বিভাগের আওতাধীন সকল ডাকঘরে আধুনিক প্রযুক্তি নির্ভর এপিটি অ্যাপ্লিকেশন চালু হতে চলেছে। এই পরিষেবা চালু করার জন্য 1 ও 2 আগস্ট দুদিন ধর্মনগর ডাক বিভাগের অন্তর্গত উত্তর ঊনকোটি, ধলাই এবং খোয়াই জেলার মোট 336টি ডাকঘরে 5,50,210 জন গ্রাহকের দৈনিক আদান প্রদান 12 কোটি টাকার পরিষেবা সাময়িকভাবে স্থগিত হবে। বৃহস্পতিবার উদয়পুর রাজর্ষি কলাক্ষেত্রে ইকফা ইউনিভার্সিটির উদ্যোগে কৃতি সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হল। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুভ সূচনা করেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার। উপস্থিত ছিলেন উদয়পুর প্রেস ক্লাবের সেক্রেটারি জসিমউদ্দিন, ইকফা ইউনিভার্সিটির রেজিস্ট্রার ম্যানেজার ডক্টর এ রঙ্গনাথ, ডেপুটি এইচআর কাবেরী দে সহ অন্যান্যরা। অনুষ্ঠানে সিবিএসসি এবং টিভিএসসি পরিচালিত প্রথম বিভাগে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়। গোমতী এবং সিপাহী জেলা মিলিয়ে মোট 500 জনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। আগামী 27 আগস্ট বিশালগড় বিজেপি মণ্ডলের উদ্যোগে আয়োজন করা হয়েছে গণেশ পুজোর। সেই উপলক্ষে বৃহস্পতিবার সকালে খুঁটি পুজো অনুষ্ঠিত হল। এই খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন বিশালগড় বিজেপি মণ্ডলের সভাপতি তপন দাস এবং বিশালগড় ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন অতসী দাস সহ অন্যান্যরা। তিনজন শিক্ষক শিক্ষিকা থাকলেও ঠিক সময় খোলা হচ্ছে না স্কুল, ফলে সঠিক সময়ে স্কুলে এসেও ফিরে যেতে হচ্ছে পড়ুয়াদের। ঘটনাটি মান্দাই আইএস এর অধীন তুইসারা মসাকামি জুনিয়র বেসিক স্কুলের। বৃহস্পতিবারও স্কুলে দেরিতে খোলার ফলে বাড়ি চলে গেছে পড়ুয়ারা। শিক্ষক শিক্ষিকাদের অনিয়মিত উপস্থিতির পাশাপাশি স্কুলটির পরিকাঠামোরও বেহাল দশা। বহুবার প্রশাসনকে জানালেও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।
দীর্ঘদিন ধরে আমবাসা ব্লকের 4.5 মাইল থেকে পুষ্পরাম পাড়া পর্যন্ত 9.8 কিলোমিটার রাস্তা সংস্কারের টাকা এসেছে পূর্ত দপ্তরের হাতে। তারপর 1.5 মাস হয়ে গেলেও আমবাসা বন দপ্তরের বাধার কারণে রাস্তার সংস্কারের কাজ বন্ধ রয়েছে। বাধ্য হয়ে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মানিক সাহার কাছে লিখিত আবেদন জানালেন স্থানীয়রা। ত্রিপুরা উত্তর জেলার কদমতলা থানার অন্তর্গত ইছাই লালছড়া গ্রামে সম্প্রতি ঘটে যাওয়া চাঞ্চল্যকর ডাকাতির তদন্তে ফের বড়সড় সাফল্য পেল পুলিশ। ইতিমধ্যে 3 জনকে গ্রেফতারের পর এবার আরও 5 জন দুর্ধর্ষ ডাকাতকে গ্রেফতার করেছে কদমতলা থানার পুলিশ। উদ্ধার হয়েছে দেশি আগ্নেয়াস্ত্র, কার্তুজ, ধারালো অস্ত্র সহ নগদ টাকা ও লুট হওয়া অলংকার। দীর্ঘ অপেক্ষা পর আগামী 3রা আগস্ট কমলপুর শহরে কমলপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের অধীনস্থ আধুনিক ক্রিকেট স্টেডিয়াম ও কমলপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের অফিস ঘর উদ্বোধন হবে। উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উপস্থিত থাকবেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায়, বিধায়ক মনোজ কান্তি দেব ও বিধায়িকা স্বপ্না দাস পাল সহ অন্যান্যরা। স্টেডিয়ামে উদ্বোধনের পর পশ্চিমবঙ্গের বেঙ্গল টাইগার বনাম ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের জেনারেল বডির সঙ্গে আমন্ত্রণমূলক প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে। দক্ষিণ ত্রিপুরার সাবরুম মহকুমায় অন্নপূর্ণা মাইক্রো ফাইন্যান্স কোম্পানির 2 কর্মীর বিরুদ্ধে এক ব্যক্তিকে মারধর করে রক্তাক্ত করার গুরুতর অভিযোগ উঠল। ঘটনাটি ঘটে মনুবাজারের 7চত পঞ্চায়েতের 5 নং ওয়ার্ডে। জখম ওই ব্যক্তি বিশ্বজিৎ দেব বর্তমানে শান্তির বাজার জেলা হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয়দের দাবি, অন্নপূর্ণা মাইক্রো ফাইন্যান্স কোম্পানির কর্মীদের এই দায়িত্ব জ্ঞানহীন ও অপরাধমূলক আচরণের বিরুদ্ধে প্রশাসনের দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে 14,000 ইয়াবা ট্যাবলেট সহ একটি গাড়ি আটক করল যাত্রাপুর থানার পুলিশ ও শালপুকুর ক্যাম্পের বিএসএফ। এই ঘটনায় 3 জন পাচারকারীকেও গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার ভোররাতে ঘটনাটি ঘটেছে যাত্রাপুর থানার অন্তর্গত বাঁশপুকুর পঞ্চায়েত এলাকার মহরম আলী স্কুল পাড়ায়। ধৃতরা হল সরফরাজ আহমেদ, জুবের আহমেদ ও নজরুল ইসলাম। মালেগাঁও বিস্ফোরণ কাণ্ডে প্রাক্তন বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুর সহ 7 অভিযুক্তকেই বেকসুর খালাস ঘোষণা করল এনআইএ বিশেষ আদালত। বিচারক একে লাহোটের পর্যবেক্ষণ কেবল সন্দেহের বশে মামলা এগোনো যায় না। আরও বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে যুক্তিসঙ্গত প্রমাণ দিতে ব্যর্থ হয়েছে সরকার পক্ষ। 2026 সালের এপ্রিল মে মাসের পশ্চিমবঙ্গে তথা বিধানসভা নির্বাচন হওয়ার কথা তামিলনাড়ুতেও। তার আগে দক্ষিণের গেরুয়া শিবিরে ভাঙন। দলবল নিয়ে এনডিএ ছাড়লেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও পনিরসেলভম, যিনি রাজ্য রাজনীতিতে ওপিএস নামেও পরিচিত। বৃহস্পতিবার প্রাতঃভ্রমণে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী তথা ডিএমকে প্রধান এমকে স্ট্যালিনের সঙ্গে ওপিএস এর দেখা হওয়ার পরেই বদলে গেল সমীকরণ। বৃহস্পতিবার পুজো কমিটিগুলির সঙ্গে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, এবছর সমস্ত পুজো কমিটিকে সরকারের তরফে 1,10,000 টাকা করে অনুদান দেওয়া হবে। আগের বছরের তুলনায় 25,000 টাকা বাড়ানো হলো এই অঙ্ক। তার এই ঘোষণায় স্বভাবতই খুশি পুজো উদ্যোক্তারা। সেই সঙ্গে বিদ্যুৎ খরচ 80% কমবে। ফায়ার লাইসেন্স ও যাবতীয় সরকারি ফি মওকুফ করা হয়েছে। পুলিশ সেজে 3 মাস ধরে ডিজিটাল অ্যারেস্ট। প্রতারকদের পাতা ফাঁদে পা দিয়ে 19 কোটি টাকা খোয়ালেন গুজরাটের এক প্রবীণ চিকিৎসক। শুধু তাই নয়, অর্থ জোগাড় করতে ওই চিকিৎসক একাধিক জায়গা থেকে ঋণও নিয়েছিলেন বলে খবর। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে। জাতীয় স্বার্থকে সুরক্ষিত করতে সমস্ত রকম পদক্ষেপ করবে সরকার। ভারতের উপর ডোনাল্ড ট্রাম্প 25% শুল্ক চাপানোর পর লোকসভায় এই কথা বললেন কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল। এছাড়াও এই চুক্তি নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেছে কেন্দ্র। তবে আমেরিকার উপর এখনই পাল্টা শুল্ক চাপানোর পথে হাঁটবে না ভারত, এমনটাই শোনা যাচ্ছে সূত্র মারফত। এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমানে ধরা পড়ল যান্ত্রিক ত্রুটি। বৃহস্পতিবার দিল্লি বিমানবন্দর থেকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেওয়ার ঠিক আগে এই বিপত্তি দেখা যায়। এই যান্ত্রিক বিঘ্নের জেরে রানওয়ে থেকেই ফিরিয়ে আনা হয় এয়ার ইন্ডিয়ার AI-2017 বিমানটিকে।
রোহিঙ্গারা শরণার্থী নাকি অবৈধ অনুপ্রবেশকারী, প্রথমে সেটি বিবেচনা করতে হবে। বৃহস্পতিবার রোহিঙ্গা সংক্রান্ত একগুচ্ছ মামলার প্রসঙ্গে এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের 3 বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণ, রোহিঙ্গারা শরণার্থী না অনুপ্রবেশকারী সেটি একবার স্থির হয়ে গেলে তারপরে এই সংক্রান্ত অন্য বিষয়গুলি দেখা যেতে পারে। পাপোশের উপরে জগন্নাথ দেবের ছবি, তাতে পা দিয়ে দাঁড়িয়ে রয়েছেন এক মডেল। চীনের অনলাইন বিপণনী সংস্থা বিজ্ঞাপন দিয়ে বিক্রি করছিল সেই পণ্য। বিষয়টি প্রকাশ্যে আসতেই শুরু হয় বিতর্ক। ক্ষোভ প্রকাশ করেন ভারতীয়রা। সমাজ মাধ্যমে প্রতিবাদ করেন বিজু জনতা দলের সাংসদ থেকে ওড়িশার শিল্পী। তারপরেই নড়ে চড়ে বসে চীনের সংস্থাটি। তারা ওই পাপোশ বিক্রি বন্ধ করে দিয়েছে। ভারত থেকে রফতানি হওয়া পণ্যে 25% শুল্ক চাপানোর কয়েক ঘন্টা পরে পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তি সেরে ফেলার কথা ঘোষণা করেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, পাকিস্তানের সঞ্চিত বিশাল তৈল ভাণ্ডারের উন্নতির জন্য হাত মিলিয়ে কাজ করবে আমেরিকা। তিনি সমাজ মাধ্যমে এও লিখেছেন যে একদিন ভারতকেও তেল বিক্রি করতে পারে পাকিস্তান। ক্যালিফোর্নিয়ায় ভেঙে পড়ল মার্কিন নৌসেনার F-35 যুদ্ধবিমান। ভারতীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার ভোররাতে ক্যালিফোর্নিয়ার লেমুরে নৌসেনার বিমানঘাটের কাছে যুদ্ধ বিমানটি ভেঙে পড়ে। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর মেলেনি। ইরানের থেকে পেট্রোল এবং পেট্রোলিয়ামজাত পণ্য কেনার অপরাধে 6টি ভারতীয় কোম্পানির উপর নিষেধাজ্ঞা জারি করল আমেরিকা। হোয়াইট হাউস সূত্রে খবর, মার্কিন পরমাণু চুক্তির প্রস্তাব না মানা ইরানের সঙ্গে বাণিজ্য অব্যাহত রেখে কার্যত মার্কিন নিষেধাজ্ঞাকে অবজ্ঞা করেছে এই ভারতীয় সংস্থাগুলি। সেই কারণেই তাদের নেমে এসেছে খাড়ার ঘা। এক নজরে 25 আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেট এবং টকশো দেখার জন্য অবশ্যই চোখ রাখুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।